একটা ছোট একটা মুরগির বাচ্চা যখন চোখের সামনে বড় হতে দেখি, তখন সেটাকে নিজের হাতে জবাই করতেও কষ্ট লাগে এবং কি জবাই করে রান্না করতেও খুব কষ্ট লাগতেছে। তো এই যে মুরগির বাচ্চাটা যখন আপনার ভাইয়া কিনে আনছিল, 2টা কিনে আনছিল, ছোট্ট বাচ্চা ছিল। তো এই বাচ্চাটাকে মানে একটা ধরে নিয়ে গেছে, বিড়াল কামড় দিয়ে নিয়ে গেছিলো, আর একটা আছে। তো এটাও মানে অনেক বিড়াল অনেক হামলা দিতেছে, তাই বলতেছে জবাই করে ফেলো। যাই হোক, কিছু করার নাই। তো এই যে দিকে বড় ছেলে মানে অনেকটা ডিস্টার্ব করছিল, জবও করবে না, তো এখন বলতেছে জব করে ফেলতে, সে একটা আনন্দ উল্লাস করে। তো এখন জব করতে আসছে, তো আপনাদের ভাইয়া বলতেছে জব করার দরকার নাই, থাক। এটা আমি বলতেছি এতটুকু একটা মুরগি রাখা কোনো লাভ নাই, জব করে ফেলো। তো জব করে ফেলতেছে, জবাই করে ফেললো। এটা জবাই করার মানে আমার এতটা কষ্ট লাগছিল, এবং কি আমি এটা একটু মুখেও দিই না। আপনাদের ভাইয়া তো পালা জিনিস কখনোই মুখে দেন না। এটা আবার যাই হোক, মুরগি বলেন, কবুতর বলেন, যে কোনো জিনিসে বল, পালা জিনিস সে খাইতে পারে না। যেটা বাজার থেকে কিনে আনবে সেটা খায়। আমারও মানে এটার প্রতি এতটা মায়া লাগছিল, মানে আমি আমার ছেলেরে যে খাওয়াই দিতেছি, আমার পাশ মানে অনেক কষ্ট লাগছিল তাকে খাওয়ানোর সময়। তারপরও মানে কি বলবো, বলার ভাষা নাই। তো এখানে বড় ছোটো ছেলের সাথে অনেকটা তারপর মনটা সান্ত্বনা করে দুষ্টামি করতেছি। তো আপনার ভাইয়াকে বললাম আমি কাটতে পারবো না, তুমি কেটে দাও, কারণ এটা অনেকটাই ছোট। যেটা কাটার পরে এতটা ছোট, মানে কেমন চা লাগতেছিল আমার কাছে, একটু মানে অন্যরকম লাগছিল। তা আমি বলতেছি আমি আর কাটবো না, তুমি এটাকে আমাকে কেটে দাও। তো সে আমাকে অনেক সুন্দর করে চামড়াটা ছিলে ভালো করে, অনেক মানে সব ধরনের ভালো করে প্রসেসিং করে এবং ধুয়ে দেয়, সব কিছুভাবে একদম ক্লিয়ার করে দিতেছে। এখন দেখেন সে কীভাবে করে, মানে আমার জামাই অলরেডি মানে সব দিক দিয়ে ফার্স্ট, কোনো দিক দিয়ে আমাকে কোনো ইয়ে করতে হয় না। এবং কি আমি বাজার থেকে যে কোনো জিনিসে কিনে আনা হোক না কেন, মুরগি বলেন, মাছ বলেন, যাই কিনে আনা হোক না কেন, আমার থেকে সে বেশি একটা কাটে। কারণ সে আমার মানে আমার কষ্ট হোক সেইটা চায় না, আমার কষ্টটা কম হোক তা সে চায়। কিন্তু সে কখনো বিয়ের আগে, আমাকে বিয়ে করার আগে কোনো দিন কোনো কিছুই করে খায় নাই। আমার শাশুড়ি সবসময় বলে তোমার কপাল ভালো, যে ছেলে কিনে 1 গ্লাস পানি ঢেলে খায় নাই, সে আজকে তোমার হাতে হাতে কাজ করে এবং অনেক কিছুই করে। তারপর আমি কি বললাম আর কি, থাক। এখন উনি কী করার, বিয়ের আগে ছিল একা, এখন তো বউ হয়েছে, বউর মন রাখতে হয়, সব কিছু করতে হয়, তার কারণে এখন করে। তখন আপনাদের ভাইয়া আমার মানে সব কিছুই করে দিছে। সে কিন্তু একটু ঘৃণাই নাই জিনিসটা, নিজের মনও করে, নিজের মত মানে আপন মতো এটাকে একদম পরিষ্কার করছে। আমার তো মানে অনেকটাই ইয়া লাগছিল, মানে কী কম বলবো, এটাকে সব সময় খাবার দাবার এটা সেটা। আপনার ভাইয়া মুরগি বলেন, সব কিছুতে তার অনেক নেশা, মুরগি পালবে। আমি কিন্তু অনেক আবজাব করি এগুলো পালা নিয়ে, কেন এগুলো পালে, সে আমার কথা শুনতেই চায় না পালা নিয়ে। তো এখন মানে মুরগিগুলো ধরে নিয়ে যায়, দেখে বিড়াল নিয়ে যায়, একটা বিড়াল নিয়ে গেছে, আর একটা কে যেন ধরে রাখছে নাকি খেয়ে ফেলছে বলতে পারি না। 3টা মুরগি ছিল আমার এটা নিয়ে। তো 2টা মুরগি এভাবে চলে যাওয়া, তো আমি বলতেছি থাক, এটাকে আর ইয়া করার প্রয়োজন নাই, এটাও জব করে ফেললো, এটা যাক ছেলেদেরকে রান্না করে তারা খাবে। তো এই মুরগিটাকে আপনাদের ভাইয়াকে আমি প্রথমে বলছিলাম এটাকে আমি পিস করবো না, এটাকে আস্তায় রান্না করে দিব এটাকে। তো মানে উনি আমাকে আস্তায় দিয়ে দিয়েছিল এটাকে। তো এটা ধোয়া দেয় মানে ধুয়ে একদম সব ধরনের ইয়ে করে দিয়ে দিয়েছিল। তারপরে ভাবতেছি যে না, আস্তা রান্না করার কোনো প্রয়োজন নাই, এটাকে আমি মানে এটাকে 4 পিস করে ফেলবো। তো এটাকে আমি মাঝখান দিয়ে মানে কাটতেছি, এক হাতে কাটতেছি, আরেক হাতে মোবাইল ছিল, তাই আমি মোবাইলের ক্যামেরাটা অফ করে একদম ফুল কাটা শেষ করলাম। তো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাতে। তারপরে মানে মুরগিটাকে একটু ভাজবো, হালকা একটু ভাজবো, না হয় এটার মধ্যে একটু মানে কেমন যেন লাগতেছে আমার কাছে, বলে বোঝাতে পারবো না। তারপর মানে রান্না করতেছি, একটা জিনিস পারলাম ছোটো থেকে, আমার কাছে বড় হলো, রান্না করতেছি, আবার এটাই খাওয়াবো, কত যে একটা খারাপ লাগতেছে, মানে কষ্ট লাগতেছে, জিনিসটা বলে বোঝানোর মতো না। যাই হোক, কী করবো বলেন, মানুষ তো মানে শখের জিনিসও কিছু কিছু সময় মানুষ দিতে হয়, কোরবানি দিতে হয়। তো এখানে আমি মশলাটা আমি একদম ব্লেন্ড করে দিয়েছি, একদম ব্লেন্ড করা মশলা দিয়ে আমি করবো। কোনো ধরনের মানে মানে কুচে কিছু মানে কাঁচা কোনো কিছু দিব না, এভাবে সবটা আমি পেস্টের মধ্যে একদম ব্লেন্ড করে ফেলছি। তো আমার মুরগিটা ভাজা হয়ে গেছে, তো ভাজা হয়ে রেখে দিয়েছি। আর ওই যে ছোটো জারটার মধ্যে, ব্লেন্ডার জারের মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ড করে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আর এখানে দেখেন আমার চুলার অবস্থা কতটা, মানে কী বলবো, এটাকে এত পরিষ্কার করি তারপরে মানে এটা ক্লিন হয় না। কীভাবে ক্লিন করা যায় যদি আমাকে বলেন, তাহলে আমি একটু ভালো হবে আমার জন্য, আমি একটু ক্লিন করব।
তো আমার মানে রান্নাঘরটা আমি একটু একটু মানে 2 দিন আগে আপনার ভাইয়াকে নিয়ে অনেকটা মানে কাজ করছি। একদিন আমি শেয়ার করবো আপনাদের সাথে মানে কী হয়েছে আমার রান্নাঘর, আমি কী কী মানে চেঞ্জ করছি, কী করছি না করছি, যদি আপনারা ভিডিও আমার দেখতে চান। তো এখানে আমার মানে মশলাটা একটু কষানোর পরে আমি এখানে যাবতীয় যত মশলা আছে সব মশলা অ্যাড করে দিলাম, লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, মরিচ দিব এখন, তারপরে জিরার গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া অলরেডি আমার শেষ হয়ে গেছে, আনতে হবে। সামনে কুরবানি বলে কথা, এখন তো অনেক মশলা আনতে হবে। তো মানে আমি পুরো ফুল ভিডিওটা আমি ক্লিপ একটু নিছি, এত পুরোটা নিতে পারি নাই। তো সামনে আরও ভিডিও আনার চেষ্টা করবো আপনাদের জন্য, আপনারা যদি চান, আপনারা যদি আমার পাশে থাকেন। আর যেতটুকু পারি এতটুকুই ভিডিও করার চেষ্টা করি, যেতটুকু পারি এতটুকু চেষ্টা করি যাতে আপনাদেরকে আমি উৎসাহ দিতে পারি, সেতটুকুই আমার মানে স্বার্থের মধ্যে যতটুকু পারি আমি। তো ভাবছিলাম মানে ভিডিওটা নিব না, আপনাদের ভাইয়া হঠাৎ করে বাসায় এসে বলতেছে যে মুরগিটা জবাই করে ফেলো, যা প্রয়োজন এটা রাখা। তো আমি বলতেছি ঠিক আছে। তো আমি মানে ভিডিওটা নিলাম, ভিডিওটা নেওয়ার পরে আমি এটাকে আমি আপনাদের মধ্যে আনার চেষ্টা করছি। তো ভিডিওটা আজ থেকে 2 দিন আগে করা আমার ভিডিও। তো আমি অসুস্থতার কারণে অনেকটা পরিমাণ আমি শিখছিলাম, তো আমি আর ভিডিওটা মানে ভালো করে নিতে পারি নাই, মানে এমনকি ভিডিওটা আমি এডিট করতে পারিনি, এডিট করে আপনাদের মাধ্যমে যে আমি আপলোড করবো সেটাও পারি নাই। তো আমি আজকে 2 দিন যাবত পরে আমি এটা ভিডিওটা নিলাম, এডিট করলাম, এডিট করে এটাকে আমি আপনাদের মাঝে আপলোড করার চেষ্টা করব। আমার মুরগি মাংস রান্না হয়ে গেছে। আর এক চুলার মধ্যে আমি একটু পোলার চাল তেল দিয়ে বসিয়ে দিছি, এখানে পেঁয়াজ দিছি, লবণ দিছি। তো আমার রান্না এখন একদমই ডান, পোলার রান্না হয়ে গেছে এবং মুরগি রান্না হয়ে গেছে। 2 ছেলেকে এখন খাওয়াই দিব। আর ভিডিওটা যেখান থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার সাথে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।